হ্যালো মুভি লাভার্স, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছেন। আজকে আমি কথা বলবো 2025 সালে 27 জুন মুক্তি পাওয়া মাইথোলজিক্যাল হরর সিনেমা মা নিয়ে, যেটার মেইন চরিত্রে অভিনয় করেছে কাজল, রণিত রয় এবং ইন্দ্রনীল সেনগুপ্ত। আর এই সিনেমাটা মূলত 2000 এর অজয় দেবগনের এর আগের শয়তান সিনেমা, সেটারই একটা সিকুয়েল। এবং আমার মনে হয় যে শয়তান ইউনিভার্সে আরো সিনেমা ভবিষ্যতে আমরা দেখতে পারবো। আর এখানে মূলত মা অর্থাৎ মেইন চরিত্রে অভিনয় করেছে কাজল, আর মেইন ভিলেন চরিত্রে অভিনয় করেছে রণিত রায়, এবং কাজলের স্বামী চরিত্রে অভিনয় করেছে ইন্দ্রনীল সেনগুপ্ত। আর মুভিটার কাহিনী নিয়ে যদি একটু বলি, এটা মাইথোলজিক্যাল হরর ফিল্ম, যেহেতু মাইথোলজিক্যাল কম্পোনেন্ট হিসেবে এখানে আছে মা কালী এবং রক্তবীজের যে কাহিনী সেটা। আর হরর এলিমেন্ট, যেহেতু মাইথোলজিক্যাল, ফলে হরর এলিমেন্টও কিছু আছে। এবং হ্যাঁ, হরর যথেষ্ট ভালো, হরর এলিমেন্ট, ভিএফএক্স আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। অন্তত ইন্ডিয়ান অন্যান্য হরর সিনেমা থেকে ভালো আর কি, অনেক হরর সিনেমা থেকে ভালো। আর কাহিনী যদি বলতে হয়, মুভি কাহিনী অনুযায়ী রক্তবীজের এক ফোঁটা রক্ত পশ্চিমবঙ্গের চন্দ্রপুর নামক স্থানে পড়ে। সেখান থেকে একজন দৈত্যের জন্ম হয়। সে আসলে যেসব মেয়ে প্রথম যৌবনে পদার্পণ করতো, অর্থাৎ প্রথম পিরিয়ড শুরু হতো, তখন তাদেরকে কিডন্যাপ করতো, আবার কিছুদিন পর ফিরিয়ে দিত। এরই ধারাবাহিকতায় একদিন কাজলের মেয়েকেও কিডন্যাপ করে, এবং কাজল কিভাবে সেই মেয়েকে এবং অন্যান্য মেয়েকে উদ্ধার করে, সেই কাহিনী মূলত এই সিনেমায় দেখানো হয়েছে। আর কি জন্য মেয়েদের কিডন্যাপ করে, কিভাবে উদ্ধার করে এবং অন্যান্য কাহিনী দেখতে হলে আপনাদের সম্পূর্ণ সিনেমাটা দেখতে হবে। আর সিনেমার যদি ভিএফএক্স এর কথা বলি, ভিএফএক্স আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। যেহেতু মাইথোলজিক্যাল হরর সিনেমা, অনেক ভিএফএক্স এখানে ব্যবহৃত হয়েছে, আমার কাছে ভালো লেগেছে। তবে দুই একটা ভিএফএক্স একটু খাপছাড়া মনে হয়েছে, তবে সেগুলোকে আপনারা ইগনোর করতে পারেন। আর সবার অভিনয় যথেষ্ট ভালো লেগেছে, বিশেষ করে কাজলের অভিনয়টা আমার ভালো লেগেছে। আর রণিত রায় ভালো অভিনয় করেছে, তবে দু এক জায়গায় একটু কেমন যেন মনে হয়েছে যে ডায়লগ ডেলিভারিটা একটু স্ট্রং দেওয়া উচিত ছিল, ঠিক মতো ডায়লগ ডেলিভারি হচ্ছে না, এরকম মনে হচ্ছে। আর যেহেতু পশ্চিমবঙ্গের কাহিনী, তাই কিছু বাংলা সংলাপ আছে যেগুলো আমার কাছে শুনতে অতটা ভালো লাগেনি। আর হরর এলিমেন্ট যথেষ্ট ভালো, মাইথোলজিক্যাল কাহিনীটাও যথেষ্ট আকর্ষণীয়। এটা 2 ঘন্টা 12-13 মিনিটের সিনেমা, আপনারা আশা করি খুবই উপভোগ করবেন। তবে সিনেমাটা ভালো সব মিলে, কিন্তু যে খুব ভালো সিনেমা বা সিনেমা দেখার পরে যে একটা আত্মতৃপ্তি বা মনে হবে যে খুব ভালো একটা সিনেমা দেখলাম, এরকম না, তবে ভালো উপভোগ্য সিনেমা। আর সিনেমায় কোনো গালি নেই বা ওরকম কোনো অশ্লীল দৃশ্য নেই, তাই এটা আপনারা পরিবারের সাথে ইজিলি দেখতে পারবেন। আর ওভারঅল রেটিং যদি বলি, আমি এই সিনেমাকে 10-এর মধ্যে 6.5-7 দিব। আশা করি আপনারা দেখলে আপনাদের ভালো লাগবে। ঠিক আছে, আজ এ পর্যন্তই। আবার অন্য একটা সিনেমা নিয়ে দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন।